উসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মানব আসান রেজার ডাক সহ্য করি না পারি মেই ফোনে প্রতিনিধি পাঠাই যাতে শেয়ার ব্যাকিন ফুরে যাইব। ও আল্লাহ, তুই মুনিব তো রব্বুল আলামিন, আই নবীতে বানাতে রহমতুল লিল আলামিন, যে দূর তোর রবুবিয়ত এ দূর আই মুস্তাফার রহমত আসানা নাই। নবী মরা, নবী মরা, তু জিন্দা কে বল্লা, तू जिंदा के बल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। मदीने के खित्ते खुदा तुझको राखे, मदीने के खित्ते खुदा तुझको राखे, गरीबों गरीबों फकीरों को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। একেবারে ডিট করে নিলেন মাওলা। অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা, ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা একজন উম্মতের নারী পুরুষ যদি জাহান্নামে থাকে, যারা আমি মুস্তাফার পাগল ১৬০০ বছর পরে নয়, কিয়ামত পর্যন্ত নবী 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 আমি ওয়াদা দে, দিদের মধ্যে সই করে দে, আল্লাহ অতক্ষণ আমি কদম দেব না জাহান্নাম থেকে আমার উম্মতকে যতক্ষণ জান্নাতে পার করাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে প্রথম ওয়াদা হলো, যদিও বা দক্ষিণ বুড়িচরের জমিন হাটহাজারি তারা হয়, আজকের বৈঠকে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা তেলাওয়াত করে দিলাম, আমার নবী বলতে লাগলেন, ও মুনিব রে, রংকলতের কাপড় পরে মা বিবি সন্তান ফায়ের মুড়ি দিয়ে হিলাই হিলাই যখন কবরস্থ করে আসবে, মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাব। উসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দান জীবনে আবার নাও আসতে পারে। বিগত বছরে ছিল, অনেকে আমাদের মাঝে নাই, ঠিক কিনা? তকদির ফলে গেল। একবার যদি আপনার বৈঠক হয়ে যায়, আমার প্রিয় মাহবুবের শপথের ডিটের মধ্যে পড়ে যাবেন। ও বন্ধুরা, যেই দিন সাকরাতের বিছানা হবে, আপন বিবি থাকবে, মা থাকবে, সন্তান থাকবে, কারো কথা কি নিয়ত শুনবে? আরো জোরে। ইবলিস শয়তান আমার ঈমান কেড়ে নিতে আসবে কি আসবে না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌশলের পানি দিবেন শাহে মদিনা, কৌশলের মালিক যিনি, কৌশলের মালিক যিনি, তাহাকে ডাকুন। ভালো যত নবীকে বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত কিসের বাবা, কিসের বাবা, কিসের বাবা, জানের চাইতে উর্দে জোরে বলুন না সুবহান। এই কারণে টিঙ্গি দিতে গেলাম। আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে,
এই কারণে হযরতে ওমর ইবনুল খাত্তাবের দরবারে গেলাম। ওমর ইবনুল খাত্তাব এলান দিয়ে দিলেন, দুই চোখের পানি দার দার করে ছেড়তে লাগলেন, চোখ ফুলিয়ে ফেললেন, কান্নার আবা চেহারার মধ্যে বেশি উঠতে লাগলো। হঠাৎ করে আমার মাহবুব তো উম্মতের পাগল, কারণ তোর মধ্যে কোন বেতা নবী জানে কি জানে না? আমাদের নবী ঠিক না, বাতিল ফিরকার নবী কি গায়েব জানে? আর আমাদের নবী জোরে বলবেন না, জানে। अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब, अव्वल आखिर सब कुछ जाने देखे बैद करीब, गैबी की खबरी देने वाला, गैबी की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी। अल्लाह अल्लाह दर्दों मंदों के सुनने वाला, बेकस का गमखार, अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे, हामी ये रोज़े शुमार नबी जी। अल्लाह अल्लाह जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान, जिब्रील आए झूला झूलाने, लोरी दे जीशान, अरे सुजा सुजा रहमते आलम, सुजा सुजा रहमते आलम है वही माँ की जान भी जी। अल्लाह 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 আমার প্রিয় রাসূল উম্মতের খবর রাখে। আমার ওমর তো চক্ষু ফুলাই ফেলতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। মায়াবকি কায়া ওমর, সুবহানাল্লাহ। কাঁদতে লাগলে কেন? চেহারা প্রকাশ কেন? এভাবে চোখের পানি পড়তে লাগলো কেন? ইয়া রাসূলুল্লাহ, নবী বলে হ্যাঁ, তোমার অন্তরের খবর আমি নবী জানি। ওমর এবার বলো, সুযোগ করে দিলেন যে ওমর এবার বলো আমি নবীকে কত ভালোবাসো। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এক সেকেন্ড দেরি করলেন না। ইয়া রাসূলুল্লাহ, মা না, বাবা না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণিমুক্তা না, আমার জানের চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি। আরো জোরে قال رسول الله صلى الله عليه وسلم الان يا عمر, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওমর রে, এতক্ষণ পর তুমি পাকাপোক্ত মুমিন হয়ে গেলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিন যারা, ওদের জন্য মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফরজ না, ওয়াজিব না, না করলেও সমস্যা নাই, করলে জান্নাত পাওয়া যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফাযকুরু আলা আল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। কার মন চাই আমি আল্লাহর পক্ষ থেকে বিজয় ছিনিয়ে নিতে? সবাই বলবো আমি চাই, আমি চাই, আমি চাই। আল্লাহ বলে যে হ্যাঁ হ্যাঁ, যদি বিজয় ছিনিয়ে নিতে মন চাই, আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী সাজাও। মাওলা এবার প্রশ্নের উত্তর দাও, আসল নিয়ামত কোনটি? আমার আল্লাহ বলে দিলেন
আলা আল্লাহ মুরাদ ঈদ মৌলুদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলে যে হাসান নেদা পকেট থেকে, না না খোদার কসম আমি আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে গেলাম। আল্লাহ এলান দিয়ে দেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মা না বাবা না চাঁদ না সূর্য না, খোদার খোদাইয়ের মধ্যে সেরা নিয়ামত হলো আমার নবীর ঈদ মিলাদুন নবী। আমার ভাষা না কোরআনের ভাষা? আল্লাহ কবুল করুক। সালাতুনিয়া জিকবরি বিল্লাহ হবে। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है। सलात दुनिया जश्न मिलादुन नबी है, क्यों न झूमे आज हम, आज वो आया जगह में जो सरापा नूर है। सलात दुनिया इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है। जरा दुनिया কি বাবারা কষ্ট লাগে? ওয়াজটা এখনো ফেলে আসলাম, একটু ইনকারেজ করলাম। আজকে যারা দক্ষিণ বুড়িচর গাউসিয়া যুব সংঘের নাম দিয়ে ঈদে মিলাদুন নবী সাজাইলেন, বন্ধু কপাল ফলে গেল, তকদির পরিবর্তন হয়ে গেল। জন্মদাতা মার বাবা দাদাদি নানানি চমকে গেল। মামলা কি বন্ধু? পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা গোটা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন ঈদ বাআসা ফীহিম রাসূলা। সবচাইতে বড় ihsan, সবচাইতে বড় দয়া, সবচাইতে বড় মায়া। ইয়া আল্লাহ কি দিলেন? আমার কলিজার টুকরা রাসূল। লক্ষ লক্ষ বছর যাকে তৈরি করে কুদরতের করে রাখলাম, ওই প্রিয় রাসূলকে যেই দিন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার তোদের মাঝে দিয়ে দেওয়াটা হলো সবচাইতে বড় দামি নিয়ামত। জোরে বলুন সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা? আরো জোরে বলতে হবে। তো যারা যদি বলে যে ঈদে মিলাদুন নবী করলে ফেট কামড়ি, ওরা কোরআনের চোর, ঈমানের চোর, ঠিক কিনা? আরো জোরে। তো আজকে দক্ষিণ বুড়িচরবাসীরা গাউসিয়া যুব কমিটির নাম দিয়ে ভালো করলেন না ক্ষতি করলেন? ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে। এখন তো চেয়ার চেয়ার চেয়ার, সভাপতি সেক্রেটারি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি, যত নিচে নামতে পারবেন তত উপর উঠতে পারবেন। এগুলো আধ্যাত্মিক মামলা, যে যত ছোট হতে পারবেন তত কামিয়াব। সুবহানাল্লাহ বলেন না? কারণ পৃথিবীর জগতের মধ্যে গৌসুল আজমকে জিজ্ঞেস করেন না আপনি কি চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন, মেয়র ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন? কথা বলেন। আল্লাহু আকবার। গৌস পাকের উত্তর হলো দো আলম কি দৌলত है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। यारा किसी बहुल्लाई किसी फुआल्लाई
কিছু জমিদারি লাই, কিছু নেতা নেত্রীর লাই, তো অনরবাগ দিয়ে কেন হইব? আর আশেকে রসুল হদে গোটা বিশ্বর রাজত্ব জাহান্নবীর গোলামের ভিতর। বড় করে সুবহানাল্লাহ হইবেন। রসুলে খুদা কি गुलामी में क्या है, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है शाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तुझे को। আরেকবার বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তো সবার জন্য, নবী সবার জন্য না। আমার মুস্তাফার কাছ থেকে এক পাই পরিমাণ যদি কেউ নিতে পারে, উভয় জগতের মধ্যে বাদশা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী যাকে একবার দেওয়ার ফেরত নেয় না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তোমার নবীকে তুমি কত পাওয়ারের মালিক বানাইলে। আমার আল্লাহ বলতে লাগলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহা সম্পদের মালিক বানাই দিলাম। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে মুনকির নকির আসার আগে আমাদের কবরে মিলাদুন নবী ওয়ালা আসবে। এডিট কি আমার না রাসূলের? আল্লাহ আমার উম্মত অর্থ শর্ত ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেশার রোগী, ইনকাম দিয়ে পেট চালাইতে পারবে না, দুর্বল হবে। আমল দিয়ে জান্নাতে কেমনে করে যাবে? মাওলা গো, দুঃখ দুর্দশা মুসিবতে পড়লে বিবির কাছে, মায়ের কাছে, বাবার কাছে, বন্ধুর কাছে, কিন্তু রং করতের কাপড় পরায় ১.৫ হাত মুখ ৩.৫ হাত গর্তের মধ্যে যখন ঢেলে দেওয়া হবে, আমি তো বরদাস্ত করতে পারছি না। আমার উম্মত কেমন করে থাকবে? শীতকালীন মৌসুমে হিটার কোথায় পাবে? গরমকালীন মৌসুমে এসি কোথায় পাবে? ফেরাডুর পাগল, ফাইজারুর পাগল, এসির পাগল। আমার উম্মত কেমন করে থাকবে? আমার আল্লাহ অভয় দিতে লাগলেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর সেই মামলা, আপনার নবীর উম্মতেরও সেই মামলা। আমার নবী বললেন মাওলা সবাইকে আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, নূহ নজিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে এক একজনকে লকব দিলেন। আমি মুস্তাফাকে হাবিবুল্লাহ যখন লকব দিলেন, সব নবী যদি আসমান পর্যন্ত যায়, আমি নবীকে আরশ মুআল্লায় কেন নিলেন? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আছে না? আসমানোই পর সব নবী लगे, आसमानों पर सब नबी लगे, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे, हमारा नबी सबसे कौन देता है देखने को चाहिए, कौन देता है देखने को चाहिए, देने वाला है सच्चा हमारा नबी सबसे सबसे बाला आया बा फेमतपुरी गई गुदी 15 मिनट ओভার করে ফেলা আইয়া 11 টায়ার স্পিকার হালিশ আল্লাহ কবুল করুক। বন্ধু বল বাবল রাতের কথা কান ফাঁস করে আনিলাম দে আর নবী ডিট করি বেলার মওলারে 1500 বছর পরে হাটহাজারী দরর দক্ষিণ মরিচর গৌসিয়া যুব কমিটির নাম দিই উসমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
আসান রেজার ডাক সহ্য করেন না পারি মেই ফলে প্রতিনিধি পাঠাই যাতে শেয়ার ব্যাকিন ফুরে যাইব। ও আল্লাহ তুই মুনিব তো রব্বুল আলামিন আই নবীতে বানাত রহমতুল লিল আলামিন যে দূর দূর রবুবিয়ত এদুর আই মুস্তাফার রহমত আসানা নাই নবী মরা তু জিন্দা কে বল্লা तू जिंदा के बल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले मेरे चश्मे आलम से चुप जाने वाले ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह। मदीने के खित्ते खुदा तुझको राखे मदीने के खित्ते खुदा तुझको राखे गरीबों फकीरों को ठहराने वाले गरीबों फकीरों को ठहराने वाले। একেবারে ডিট করে নিলেন মাওলা অতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফা জান্নাতে কদম দেব না। তাফসীর কবীর ইমাম রাজি আলাইহি রাহমা ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা একজন উম্মতের নারী পুরুষ যদি জাহান্নামে থাকে যারা আমি মুস্তাফার পাগল 1600 বছর পরে নয় কিয়ামত পর্যন্ত নবী 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 আমি ওয়াদা দে দিদের মধ্যে সই করে দে আল্লাহ অতক্ষণ আমি কদম দেব না জাহান্নাম থেকে আমার উম্মতকে যতক্ষণ জান্নাতে পার করাইতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে প্রথম ওয়াদা হলো যদিও বা দক্ষিণ বুড়িচরের জমিন হাটহাজারি তারা হয় আজকের বৈঠকে যারা ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আলা তেলাওয়াত করে দিলাম আমার নবী বলতে লাগলেন ও মুনিব রে রংকলতের কাপড় পরে মা বিবি সন্তান ফায়ের মুড়ি দিয়ে হিলাই হিলাই যখন কবরস্থ করে আসবে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাব। আল্লাহ আমাদেরকে ভাতিজা এখানে আমার একজন ভাই বড় ভাই আছে যার কারণে আজকে দাওয়াতটা নিতে বাধ্য হলাম। আরো দুটো প্রোগ্রামের ভিতরে দোয়া চাই আমি আপনাদের এই সন্তান বুড়িচরবাসীর কাছে আমি ঋণী কারণ 4টি বছর আপনাদের করা প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ বলবেন না দোয়া করবেন। আমাকে দাওয়াত দিলে একটু ভেজাল ওটা কিন্তু না হলে আমি দাওয়াত দিতে পারি না। বুড়িচরবাসীর কাছে যখন আমি ঋণী তো এই ঋণ পরিশোধ করতে হবে না কথা বলতে হবে ওই ঋণ পরিশোধের একটা পালা আমি পেয়ে গেছি সুবহানাল্লাহ। আজকের রাতে যদি আমার বাবা আমাকে কবর থেকে বলে দেয় মাজার থেকে বলে দেয় অনেকে ছিলেন আমার আব্বাকে মৌলানা আব্দুল মালিক জি দাঁড়িয়ে ওয়াজ করতেন একটা গামছা পরিধান করতেন ঠিক না কোনো দিন উনি ওয়াজ করতেন বসে নয় উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতেন কারণ উনি আগে তো কমই ছিলেন গাজিউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি যাকে সুন্নিয়তের পড়াইলেন। আমি কিন্তু আয়াত পড়েছিলাম শানে বেলায়েতের একটি কথা আপনাদের সামনে উপস্থাপনা করতে हमारे दीन की हक्कानियत में दोनों शाहिद हैं मुहिद्दीन जीलानी मोइनुद्दीन अजमीरी। গোটা বিশ্ব দুইজন জাতের কাছে আমরা ঋণী একজন গৌসুল আজম পিরানে পীর দস্তগীর যার ওরস আপনারা আজকে বানাইতে লাগলেন ফাতিহা ইয়াজদাহুম। আরেকজন জাত আমার খাজা মঈনুদ্দিন যিনি একজন ইসলামের পুনর্জাগরণকারী আরেকজন ইসলামের সাহায্যকারী সুবহানাল্লাহ। এখানে আমরা ইসলাম পেয়েছি মুহাদ্দিস বড় বড় মুফতি মুফাসসির ওদের মাধ্যমে নয় আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। সুতরাং এই বাংলাদেশে বাস করে যারা ওলি আল্লাহ মানবে না ওদেরকে জারের সন্তান বলতে হবে ঠিক কি না একটু গায়ে লাগছে না কারণ আপনার বাবা আমার বাবা মুহাদ্দিস মাওলানা কেউ আর নবী
আর সাহাবীর এখানে আসে নাই। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে। ঠিক আছে না? এবার বহুত পুরনো আর আল্লাহু আকবার। এবার দেখি তাজি আইডা যখন বুড়ো ডুড়ো আত্ম বেশি গিয়ে বুড়ো আয় বেশি গিয়ে আর হতো 36 বছর মানত। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলা ইহসান দিয়া হয়। আমরা তো ইহসান ফরামুশি হয়ে গেলাম। আর খড়া ছিলাম, আয় খড়া আসি একবারও চিন্তা করি না বা আর বাপ কি আছিল আর দাদা কি আছিল, ইয়াত যে তাই ফুসের মালিক হই, বিল্ডিং এর মালিক হই, সম্পদের মালিক হই, কেয়ার এক ডাক্কাই কে কেয়ার এক ডাক্কাই কে কেয়ার এক গেটের দূরে তুলি কেয়ার গেটের দূরে লামাই। ঠিক না বে? ঠিক। আরো বড় করে হন না। আল্লাহ খবরদার খবরদার, অকাত মনের রাখ অবন্দা। গোটা পৃথিবী যদি তোর দুশ্মনে যায়, তোর বউ তোর দুশ্মন, তোর ফুয়া তোর দুশ্মন, তোর ভাই তোর দুশ্মন, তো কি রে? ইন তাওয়াল্লাউ ফাআলামু আন্নাল্লাহা মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ঠিক না ভাই? ঠিক। আর কেন বড় করে হন না? আরে কি দুশ্মনী তো কি তো দুশ্মনত গোনা, তুই রাতে গভীর থাক উজু হালাম বানায় 2 রাকাত নামাজ পড় অমনি আর ব্যাকুনে ফেলাই গই আর খোদা খোদায় তোরে ফেলা গই না। ফাআলামু 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 আন্নাল্লাহা মাওলাকুম। বড় করে না সুবহানাল্লাহ। এবার ব্যাখ্যা করতে সারে দুনিয়া হো মুখালিফ कुछ भी नुकसान नहीं, डर नहीं कुछ गम नहीं जब रहमते रहमान है। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর ব্যাকরণ কবুল করুক। এত লাইক কিনেছেন আর মূলত কথা আছিল দি ফাতিহা ইয়াজদুন দ্বারা করতে লাগবে, 11 বি গৌসিয়া দ্বারা পড়তে লাগবে, বেড়া ফার ইন করতে লাগবে না। আর খোদা খোদায় করে দি क्या আন নবিল্লাহ জেরহিম মে ডিডেই আর গৌসুল আজম আল্লাহ খোদা আল্লাহ ডিডেই। অর্ধেক উম্মতের দাওয়া ওয়াইসুল করণি, বাকি অর্ধেক উম্মতের দাওয়া আর গৌসুল আজমের হাদত। ইতিহাস বালা করি ফরন গই তো হইতে রিবা। আল্লাহ রাব্বা কোন বুঝিবা তৌফিক দাও। ইয়া হতে নবীও না জানা বলে কিয়ামতের মাঠত কি তিতার হতে সূরা বনি ইসরাইলের মধ্যে বৈরবত এহেন ভাবে দুজি দাঁড়া আলম হতে গুনে গিরি হুজুর আপনার ওয়াজটাতে শুদ্ধি হচ্ছে না কেন? আসা আইয়াবাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাতে জিজ্ঞাসা করলাম কিয়ামতের মাঠ কিলে বানাইয়ান হ ওদি হিসাব নিকেশ হইব দুরবি আকল 3 বা 2 তোর কোন হইদে আল্লাহ হতে কিয়ামতের মাঠ বানাই দি আই খোদারা তোরা নসিনস আন নবী খোদা সিনে দিমু আন নবী তোরা নসিনস আই খোদা আ মুস্তাফা সিনে দিন। बस इतना सबब है इनकार बज़ में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। ठीक ना बेटी? क्या अल्लाह ना जाने व्यस्त हारे দিব দুজক হারে দিব। আল্লাহ না জানে কলমা লই বুঝছি কলমা সারা বুঝছি। আল্লাহ না জানে 1200 জুত্তা বতলে কোন 800 সাহেব ভাইব না ভাইব। আল্লাহ না জানে হাদ্দুর খারগাম হদ্দুরিব না জানে হলি ইমান শেষ জানে হলি ইমান ঠিক তোলে হতে কিয়ামতের মাঠ গরদ দিকিলই হতে একখানা করে কোরআন শরীফ খুলি সাসুরা আর নবী শান তুই তো মেটে হলি তুই তো বাপদাদা ডেকে হলি ওটা তুই গো বিয়ে করে ঠিক লাইন না ভারত আর নবী 11 বউ এক সুল পরিমাণ আফিল আপত্তি করিতে যে হন খবর আসতে দিব তো এলে নবিলে তোতে গুতুগুতি করে দে মরারে জেতা গুজি দে চাঁদরে টুরে গুজি দে সূর্য ডুবি গিয়ে তুলে দিয়ে দে জাহান্নামের জান্নাতি বানাই দে গাছরে আড়াই দিয়ে দে পাত্রের মুখ খুলে দিয়ে দে মরা গাছের সুম ফুড়াই দে উস্তুরা হান্নার খানাই দে